অনেক মহিলারা বিউটি পার্লারে গিয়ে যেরকম একদম নতুন স্টাইল হয়, সেম আমরা পুরাতন গাড়িগুলোকে নতুনের মতন লুক দিয়ে থাকি, প্লাস মডিফিকেশন করে নতুনের মতন করে চকচকা করে দিই। এরকম হয় যে অনেক বাম্পার আছে পাওয়া যায় না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তো ওই বাম্পার গুলা গাড়ির কোনো মাপ ছাড়াই শুধু গাড়িটা নিয়ে আসলে এই বাম্পারটা আমরা যে কোনো ডিজাইন দিলে আমরা ওইভাবে বানাই দিতে পারবো। না, কিছু বাম্পার আছে যারা ধোলাই খেয়াল পাওয়া যায় না, এই মালগুলো বাইরে থেকে আসতো, তো বিদেশে যদি বানাতে পারে তাহলে আমরা বাংলাদেশে কেন বানাতে পারবো না। এইটা উদ্যোগ নিয়ে ইউটিউব অনেক ঘাটাঘাটি করে পরে দেখি যে যেই কেমিক্যাল গুলো আমরা ইউজ করি এই কেমিক্যাল দিয়ে ভোট বানানো হয়, স্পিড বোর্ড যে বানানো হয় এই সেম কেমিক্যালটা দিয়ে। তো আমি ইউটিউব দেখে কিভাবে কি করতে হয় এভাবে দেখে টেকে আমিও সিদ্ধান্ত নিলাম আমিও কিছু করবো। চায়না থেকে যে মালগুলো আসতো ওই মালটা দিয়ে আমি একটা কপি করলাম প্রথমবার। কপি করার পর প্রথম তো তেমন ভালো হয় নাই, তো এরকম কয়েকবার করতে করতে আলহামদুলিল্লাহ আমি সাকসেস। পরে আস্তে আস্তে করতে করতে আর কি পর্যন্ত আসলাম। আমাদের বিভিন্ন ধরনের মল্ট আছে, যেমন বাংলাদেশের যত প্রকার গাড়ি আছে সবগুলো তো আর সম্ভব না, যেমন 1000 গাড়ি থাকলে 800 মল্ট আমাদের কাছে আছে। প্রথমে রেজিন ঢালি, ঢালার পরে ফাইবার দেই, পরে পারক্সাইড মিশ্রিত করে। এর আগেও আর একটা কাজ আছে, জেল কোট মারতে হয়, জেল কোটটা না শুকাইলে মালটা ফিনিশিংটা ভালো আসে না। ওই জেল কোটটা একটু মানে আমাদের সিক্রেট বিষয়। তারপরে ওটা 2 ঘন্টা বা 3 ঘন্টা রাখতে হয়, রাখার পরে শুকায়, শুকানোর পরে মাল হয়ে যায়, তারপরে কাটিং করতে হয়, কাটিং করে তারপর গাড়িতে বসাইতে হয়। যেহেতু ওটা আমাদের বানানো সেক্ষেত্রে তো 19-20 থাকেই, সেক্ষেত্রে আমরা ঘষে মাঝে কাটিং কুটিং করে আমরা একদম 100 করে মিলাই দিই। আর যে 20% যে মালটা আমাদের কাছে মল্ট নাই, ওইটা আমাদের কাছে যদি গাড়িটা সরাসরি নিয়ে আসে, গাড়ি দেখে সামনে দাঁড়াইয়া ওই মেজারমেন্ট অনুযায়ী আমরা বানাইতে সক্ষম। যেমন যারা গাড়ি বানাইতেছে তারাও তো কোনো না কোনো ভাবে মেধা নিয়ে তারা বানাইছে, আর আমরা তো সামান্য বাম্পার, এটা কেন পারবো না? সব গাড়ির বাম্পার বানানো হয়েছে মোটামুটি, বিএমডব্লিউ থেকে শুরু করে মার্সিডিজ, সেরিয়ার, কোনোটাই বাদ নাই। সিএসআর ও আছে, সব গাড়ি আছে, যত ধরনের গাড়ি আছে। যদি কোনো বডি কিট বা কোনো আউট পার্ট হারাই গেছে, পাইতেছেন না, ধোলাই খেয়াল বাংলা মোটর কোথাও পাচ্ছেন না, আমাদের কাছে আসলে আপনাদের ওটা বানাই দিব আমরা। একদম 100% বলা যায়, কিন্তু 100% সম্ভব না, যেহেতু জাপান আর বাংলাদেশের মধ্যে একটা ডিফারেন্স আছে। 19-20 করে আমরা মোটামুটি 99% আপনার কাজটা আমরা করে দিতে পারবো। যাদের একটা গাড়ি আছে পুরাতন, মানে যারা শৌখিন তাদের জন্য আর কি, ইনস্ট্যান্ট বানাই দেবো, তাও 4-5 ঘন্টার ভিতরে রিপেয়ার করা যায়, প্লাস কমপ্লিট বানাইও দেওয়া যায়। জাপানি তো আপনার অনেক রেয়ার, জাপানিজ বডি কিট একটা সেট কিনতে গেলে ওই টাকা দিয়ে একটা গাড়ি কেনা যায়। যেমন হেরিয়ারের আমার কাছে এক সেট মাল আছে, ওই মালটা যদি আপনার জাপান থেকে ইম্পোর্ট করে আনে, ওটা প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা পড়ে। তো 1.5-2 লাখ টাকায় তো একটা গাড়ি পাওয়া যায় পুরাতন। তাই দুইটা বাম্পার এত টাকা দেয় না, কি লাভ? ভেঙে গেছে, ভাঙা জিনিসটারে আমরা আনি, বা আমাদের কাছে একটা ছবি দিলে ওই ছবির মতো করে আমরা মেজারমেন্ট করে এটা করে দিই, ছবির মতো হুবহু হবে। আমি মোহাম্মদ সুজন। বাম্পার ছাড়া আমরা গাড়ির ম্যাশ গ্রিল বানাতে পারি, তারপরে আইলি যে হেডলাইটের উপরে থাকে আইলি, ওগুলা বানাইতে পারি। তারপরে দরজার কিছু পার্ট থাকে, নোয়া, প্রাডু, রিয়ারও থাকে, এক্সটেলও থাকে, যে কিছু পার্ট পইরা যায় ওগুলো আর পাওয়া যায় না, আর ওগুলা কিনতে গেলে অনেক দামে পাওয়া যায়। ওই জিনিসগুলো আমরা বানাই দিতে পারি হুবহু, মানে কোনটাই কোনটা ছাড়া হয় না, প্রত্যেকটা জিনিসই জরুরি। ফাইবারটা হলো একটা আর্ট জাতীয় জিনিস, রেজিন যেটা ওটা হলো তরল পদার্থ, ওইটার ভিতরে যখন ওইটা দেওয়া হয় তখন ওই জিনিসটা অটোমেটিকলি সফট হয়ে যায়। সফট হয়ে যাওয়ার পরে আমাদের ওই ব্রাশ দিয়ে খোসাই খোসাই চিপা চাপা যেখানে যাচ্ছে ওগুলার ভিতরে গেলে তখন শুকানোর পরে খুলে ফেললে সেম ওইটার মতো হয়ে যায়। এটা শক্তিশালী, মোটামুটি ওরকম যে শক্তিশালী হয়